2025 সালে কেবল এই এক বছরে আইওএম বলছে যে 1000 ছাড়িয়েছে এই ভূমধ্যসাগর অভিবাসীর যে মৃত্যুর সংখ্যা। তো এই সংখ্যাটা তার মানে প্রতি বছর হিসাব করলে সংখ্যাটা তো অনেক বড়। এইখানকার যে মৃত্যুর পরে যে লস, সেটিও কি বাংলাদেশের জন্য একটা বড় অ্যালার্মিং নয় বা অনেক বড় ক্ষতি নয়? ক্ষতি কতটা সেটাকে আমি আপনাকে বলি। এই গোটা পৃথিবীর, এই বাংলাদেশের, এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে আপনি একটা মানুষের জীবন পাবেন না। তার মানে মানুষের তো মূল্যবান তার কিছু নাই। আজকে সুনামগঞ্জে যে পরিবারগুলো তার সন্তান হারালো, ওকে বাকি পৃথিবীর সব সম্পদ দিয়ে কেউ সন্তানকে পাবে? পৃথিবীতে মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। কিন্তু ধরেন বাংলাদেশ যেহেতু 17 কোটির দেশ, আপনি ধরেন ইরান পুরো যুদ্ধ চলছে, পুরো যুদ্ধেই হয়তো 1-1.5 লোক মারা গেছে এই পর্যন্ত। আমাদের শুধু ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় 300-400 লোক মরে যায়। এক রানা প্লাজায় ভবন ধসে আমাদের 1200-1300 লোক মরে যায়। সড়ক দুর্ঘটনায় আমাদের লাখ লাখ মরে। আমাদের তো আসলে আমাদের সরকার বা নীতি নির্ধারক, আমি আবারও বলি, তারা মনেই করে না এই যে মানুষজন ভূমধ্যসাগরে মারা যাচ্ছে, এই যে আমার দেশের মানুষ, তাদের জীবনগুলো বাঁচানো জরুরি। আমি কেন সরকারের কথা বলি, দেখেন বাংলাদেশের রাস্তায় এই যে খুব সহজেই আমাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে যে কাজটা প্রবাসী, প্রবাসী বলবে কাজটা পাচার স্বরাষ্ট্রের, স্বরাষ্ট্র বলবে কাজটা, এই পিলোপাসগুলো আমাদের চলতে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিশেষত আমার বাংলাদেশের মানুষ। আমি যদি সেই জন্যই বললাম, আমি এই যে আমার 1 নাম্বার বাংলাদেশ প্রথম, তো সেজন্যই আমি জিজ্ঞেস করছি যে আমি আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে গত 3 বছরে কি একটা সচেতনতা ভিডিও তার সাইটে আছে? স্যার বললেন করার কিছু নেই, শুধুমাত্র লেবার উইং করে। লেবার উইং তো আমাদের যিনি অ্যাম্বাসেডর থাকেন তার অধীনে, তার কথা শুনুক বানানো, বলতে পারে যে শেয়ারবিন থেকে আসুন, শোনো না। কিন্তু কাগজে কলমে যেই পারমিশনগুলো আসে, আপনি স্যার যেটা বললেন যে ট্যুরিস্ট ভিসা অন্য ভিসা যায়, আমি আপনাকে বলি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে আপ টু ব্রাজিল। এই যে ইউএসএ যে নিয়মিত লোক পাঠাচ্ছে, আমরা এখন দেখছি আমাদের শুধু বিএমইটা এখন ব্রাজিল পর্যন্ত ছাড় দিয়ে দিচ্ছে। আপনার 1-1.5-2 হাজার লোককে ছাড়পত্র দিয়ে দিয়েছে। আমার গত সপ্তাহে আমেরিকান মিটিং, আপনি দেখেন এই যে আপনি ব্রাজিল পর্যন্ত ছাড় দিলেন 1.5-2 হাজার লোককে। আপনি অদ্ভুত সব, কেউ কষায়, কেউ পেশা, তারা সব হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। রাষ্ট্র 100 জন লোককে ছাড় দেওয়ার সময় ব্রাজিল তারা কি ফলো আপ করেছে? আমি যে 100 জন লোককে প্রথম ব্রাজিলে পাঠানোর অনুমতি দিলাম, তারা কি ব্রাজিলে কাজ পেয়েছে? তারা কি চাকরি পেয়েছে? রাষ্ট্র যে রাশিয়া যুদ্ধ চলছে, সে যদি ইউক্রেনে লোক পাঠানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় লোক পাঠানোর উপর দিচ্ছে চাইনিজ একটা কোম্পানিতে, রিক্রুটিং এজেন্সি যাকে দিচ্ছে, সেই রিক্রুটিং এজেন্সি 5 বছর আগে আলজেরিয়ায় লোক পাঠানোর জন্য মানব পাচারের দায়ে অভিযুক্ত হয়েছে, তার লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, সে আবার হঠাৎ করে রাশিয়া যুদ্ধে দিচ্ছে। আপনি হয়তো শুনছেন বিশ্বকাপ বন্য কিছু চললে মানব পাচার হয়। যুদ্ধে রাতিমতো বাংলাদেশিদের কাজের কথা বলে যুদ্ধে নিয়োগ করা হচ্ছে ফ্রন্ট লাইনে। এই যে আপনার সমুদ্রপথ দিয়ে, সাগর দিয়ে চলে যাবে, এই যে গত বছর শুধু 21,000 লোক গিয়েছে। সারা পৃথিবী মিলে যত লোক যায় তার এককভাবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 20-25% এককভাবে যায়। আমার ইতালিতে যে বাংলাদেশ দূতাবাস আছে, আমার ইউরোপের যে দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা এটা বন্ধের জন্য কী উদ্যোগ নেই? বন্ধের কি কোনো রাস্তা নেই? আমি বলি বন্ধের রাস্তা আছে। আপনি কি মাদারীপুর, সুনামগঞ্জের এই জায়গাগুলো জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান, মসজিদের ইমাম, কমিউনিটি প্রত্যেকে কি রাষ্ট্র উদ্যোগ নিয়েছে? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি বুঝাবো যে ভাই তুমি যে ইউরোপে যাচ্ছ, হয় সাগর পথে মরবা। তুমি মনে করো যে সাকসেসফুল ওই পাশে গেলা, এই যুগটা হচ্ছে আঙুলের ছাপের যুগ। তুমি পৌঁছানো মাত্র বুঝো তুমি অবৈধ পথে এসছো, তার মানে তোমার সেন্টার হচ্ছে ডিপোর্টেশন সেন্টার। ডিপোর্টেশন সেন্টারে তুমি হয়তো অ্যাসাইলাম সিক করতে পারবা, বলবা অ্যাসাইলাম সিক, বাংলাদেশিদের রিফিউজাল হার হচ্ছে 99%। তার মানে তুমি কোনোভাবেই তো তুমি ওখানে আসলে লিগালি থাকতে পারবে। তার ইলিগালি কি তুমি লুকিয়ে চুকিয়ে কাজ করবা, তার রেজাল্টটা কি? আমি আবারও বলি, রেজাল্টটা আমি মাদারীপুর দিয়েই বলি যে ইতালি যে যাচ্ছে, সেই মাদারীপুর বাংলাদেশের হিসাবে সবচেয়ে দরিদ্রতম জেলা। তার মানে আপনি মানব পাচার, এবং আপনি ধরেন যদি অনিয়মিত পন্থায় যান, আপনি আয়ও করেন, আপনি তাই আপনার আয়টাই আপনি নর্মালি ব্যাংকে ঢুকাতে পারবেন না। তার মানে এটা হচ্ছে আলটিমেটলি রাষ্ট্র কিন্তু কোনোভাবে লাভবান হচ্ছে না। কিন্তু এই যে রাষ্ট্র ভাবে কি আমার তো কোনো বিনিয়োগ হচ্ছে না। এই যে সৌদি আরবে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, বছরে যে $30 বিলিয়ন পেল, এটা সত্যি। এই $30 বিলিয়ন রাষ্ট্রের কোনো উদ্যোগ নেই। এই যে আমাদের সরকার দেখবেন যখন যারা ক্ষমতায় আসে, যখন বলবে যে মধ্যপ্রাচ্যে মারা গেছে, কোনো লাশ ফিরেছে, খুব গর্বে তারা গিয়ে বলে তাকে 3 লাখ টাকা দিয়েছি আমরা। আজ পর্যন্ত কোনো ওই 3 লাখ টাকার 1 টাকাও রাষ্ট্রের না। আপনি কি জানেন এটা কার টাকা? ওই প্রবাসী কর্মী তার যাওয়ার সময় 3,500 করে ফি দেয়, সেটা এখন আপনার 2-3-4 হাজার কোটি টাকা হয়েছে। সেই টাকা কল্যাণ ফির টাকা, তার টাকা দিয়ে তার লাশের টাকা দেয়, এবং যখন যারা নীতি নির্ধারক করে তারা মনে করে যে আমরা টাকা দিচ্ছি। এমনকি ওজেনাস কল্যাণ বোর্ড নামে সরকারি প্রতিষ্ঠানে যে কর্মকর্তারা বসে আছে, রাষ্ট্রের কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, বিসিএস ক্যাডার, তার বেতনটাও যায় প্রবাসী কর্মীর টাকা। তাহলে যারা $30 বিলিয়ন পাঠায়, তার জন্য আপনি রাষ্ট্রের কী বিনিয়োগটা করেছেন? সৌদি আরবের কথা বলছি, সেখানে আপনার যে রাতারাতি
হাজার হাজার লাখ লাখ কর্মী চলে গেল। স্যার বলছিলেন গল্পের কুয়েতে মধ্যপ্রাচ্যের কাজ নেয়, তো আপনি কাজ নেয় সমস্ত কিছু জানেন, তার পারমিশন পাচ্ছে কেন? কি কারণে বিএমইটি তার মূল ছাড়পত্র দিচ্ছে? ও যখন গিয়ে কাজ পাবে না, আপনি ধরবেন কাকে? সর্বোচ্চ ওই রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করবেন বা ফেরত পাবেন। কিন্তু রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করছে কি? ওই বিএমইটির কর্মকর্তা। তো তাকে তো ছাড়পত্র বিএমইটি দিয়েছিল, যেই কর্মকর্তা তাকে ছাড়পত্র দিয়েছিল আজ পর্যন্ত কি সেই কর্মকর্তা জবাবদিহিতার মতো আসছে? আপনি এই যদি দেখেন আমাদের সরকারের যে দায়িত্বশীল আছে, আপনি একজন থেকে আরেকজনকে দায়িত্ব চাপাচ্ছেন, কিন্তু লোক মরছে কার? লোক তো পড়ছে বাংলাদেশে। সারা পৃথিবীতে গুগল সার্চে, ইউএস স্ট্যাটিক্সে, ক্যাম স্ট্যাটিক্সে 1 নম্বর তো বাংলাদেশ। সারা পৃথিবীর মধ্যে আপনি পরিচিত হচ্ছেন কি? আমরা যখন ইউরোপে কোনো মিটিংয়ে বা যখন বসি, ও আমার দিকে বাঁকা চোখে তাকায়, কেন? তোমার লোক কেন সব এইভাবে আসতে চায়? আপনি আমার বৈধ ছেলেমেয়েরা স্টুডেন্ট ভিসা পাচ্ছে না, বৈধ কাজের জন্য পাচ্ছে না, আলটিমেটলি তো দিন শেষে রাষ্ট্র ক্ষতিগ্রস্তই হচ্ছে। আর দিন শেষে যদি আমি আমার মানে আরও লসের কথা বলি, এই লসের শেষ নাই। কাজে আর দিন শেষে আপনি যে প্রশ্নটা হলো সেটাই দিয়ে শেষ করি। আমার মানুষ মারা যাচ্ছে, আমার মানুষ, কত মানুষ মারা যাচ্ছে সেই লাশের সংখ্যা নেই। 25,000 মানুষ বিভিন্ন দেশে মারা গেছে। লাশ তো আসলে যখন সাগরে পচে গলে যায়, 25-30 বড় না হলে আমরা জানি না, সেই লাশগুলোর তো হিসাব নেই। এই 25,000-এর মধ্যে বাংলাদেশি কত? আমার হিসাব বলে প্রতি বছর গড়ে অন্তত পক্ষে 100 আছে বাংলাদেশে মিনিমাম মারা যায়। এই যে এত লোক মারা যাচ্ছে, এটা থামানোর জন্য আপনি রাষ্ট্রের উদ্যোগটা কি আছে? থামানো কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব। স্যার যেটা বলছেন, আপনি ধরেন না পাচারকারীদের হোতাকে, কার টাকা আসলে এদের বাংলাদেশে লেনদেন হয়, ওই সংঘবদ্ধ অপরাধ চক্রকে আপনি ধরেন।